হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে মুভিটা নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেই মুভিটি 2002 সালে একটি মুভি। ছবিটার পরিচালনা করেছিলেন জিল্লুর রহমান, আর এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল প্রসেনজিৎ চ্যাটার্জি। তার পাশে ছিল শুভাশিস মুখার্জি, সব্যসাচী চক্রবর্তী, টোটা রায়চৌধুরী ও আরও অনেকে। সিনেমাটির কাহিনী আপনাকে মুগ্ধ করতে পারে। তো চলুন দেরি না করে সিনেমার গল্পটি দেখা যাক। সিনেমার গল্পতে দেখা যায় একটা পুলিশ অফিসার, সে খুব সৎ এবং অনেস্ট। সে কিন্তু তার ডিউটি খুব সুন্দর করে পালন করতে থাকে, কিন্তু ডিউটি পালনের মধ্যে তেজরি নামে একটা গুন্ডা থাকে। তার জন্য সেই পুলিশ অফিসারের কাজে চরম সমস্যা হতে থাকে। তার কারণ সেই তিজুরির লোকজন বেআইনি কাজ করে, আর সেই তিজুরির কাজে বাধা দেয় সেই পুলিশ অফিসার। অবশেষে সেই পুলিশ অফিসারের মৃত্যু হয়। সেই পুলিশ অফিসার হচ্ছে সব্যসাচী চক্রবর্তী। তো সেই পুলিশ অফিসারটা মারা যায়, আর তার ফ্যামিলিতে থাকে তার স্ত্রী এবং একটি মেয়ে, একটি ছেলে। তো তাদের জীবন যাইভাবে হোক কাটছিল, আর ছেলেকে তার মা একটা বড় পুলিশ অফিসার তৈরি করে। তো ছেলে বড় হয়ে যায়, মেয়ে বড় হয়ে যায়। অন্যদিকে সেই তিজুরির আজে বাজে কাজের জন্য পুলিশ ডিপার্টমেন্টের মাথা গরম হয়ে থাকছিল। আর একদিকে সেই পুলিশ অফিসারের ছেলে, সে কিন্তু একটা পুলিশ অফিসার হয়ে ওঠে বড় হওয়ার পরে। তো পুলিশ ডিপার্টমেন্ট ঠিক করে যে সে পুলিশ অফিসারকে, অর্থাৎ শিবাকে, তাকে একটা জায়গায় পাঠানো হবে। সেখানে চরম সমস্যা দেখা দিয়েছে। তো শিবা অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জি, সে কিন্তু সেই এলাকায় যায়, আর আর দিয়ে সে তার মতো কাজ করতে থাকে। এইভাবেই চলতে থাকে তার কাজ। তো সে তার বাড়িঘর থেকে অনেকটা দূরে থাকে। তো যে থানায় সে শিবা অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জি কাজ করে, সেই থানায় থাকে একটা হাবিলদার। তো হাবিলদারের একটা বোন থাকে, তার বোনের রান্নায় সে শিবা অর্থাৎ প্রসেনজিৎ সে কিন্তু চরম আনন্দ পায়, আর সেই হাবিলদারের বোনের খাবারই সে কিন্তু খেতে থাকে। তো তার বোনের ব্যাপারে সে কিন্তু একটা চিঠিতে লেখে, আর সেই চিঠি পড়ে তার বোন। দিয়ে মা বিটি মিলে চলে আসে প্রসেনজিতের কাছে অর্থাৎ শিবার কাছে। ওখানে আসে, দিয়ে প্রসেনজিৎ সে কিন্তু সারপ্রাইজ হয়। দিয়ে সেখানে বোনের দাদা অর্থাৎ সে হাবিলদার চলে আসে। দিয়ে হাবিলদারের সঙ্গে তার মায়ের পরিচয় করিয়ে দেয়। দিয়ে হাবিলদার তাকে সাইডে ডেকে এনে একটা 2 নম্বরি কাজের কথা বলে, আর সেই মিশনে সে হাবিলদারও যুক্ত হতে চায়, সেটা তাকে বলে। তো প্রসেনজিৎ অর্থাৎ শিবা সেই কনস্টেবলকে নিয়ে সেখানে যাওয়ার কথা বলে। দিয়ে যাই হোক, সব কিছু চলতে চলতে সেই কনস্টেবলের বোনকে সেই প্রসেনজিৎ সে কিন্তু বিয়ে করে নেয়। অন্যদিকে সেই তিজুরি তার ভাইকে নিয়ে সে চলে আসে প্রসেনজিতের থানায়। এসে প্রসেনজিৎকে ঘুষ দিয়ে তাকে কেনার চেষ্টা করে, কিন্তু প্রসেনজিৎ তাকে বুঝিয়ে দেয় যে সে একজন সৎ অনেস্ট পুলিশ অফিসার, সে ঘুষ খায় না, আর সে টাকা পয়সার জন্য কোনো আজে বাজে লোকের সঙ্গে হাত মেলায় না। তো তিজুরি প্রসেনজিতের ওপর অর্থাৎ শিবার উপর এতটা ক্ষিপ্ত হয়ে যায় তার কাজের জন্য, যার জন্য সে প্রসেনজিতের উপরে অ্যাটাক করে। কিন্তু প্রসেনজিৎ মারা যায় না, কিন্তু অথচ তার বাড়ির লোকজন মনে করে যে প্রসেনজিৎ মারা গেছে। ওইদিকে তার স্ত্রীও খুব দুঃখ পায়, তার সঙ্গে প্রসেনজিতের অর্থাৎ শিবার মা বোনেরাও কিন্তু খুব দুঃখে থাকে। তো তাদের বাড়ির পরিস্থিতি খুবই খারাপ থাকে। তার বোন সে কিন্তু কাজের আশায় ঘুরতে থাকে। তো তার বোনের কাছে থাকে একটা ব্যাগ, সে ব্যাগটা কিন্তু গুন্ডারা নিয়ে চলে যায়, আর সেখানে চলে আসে একটা হিরো অর্থাৎ টোটা রায়চৌধুরী। সে এসে গুন্ডাদের সঙ্গে মোকাবেলা করে তার ব্যাগ তাকে ফিরিয়ে দেয়। তো তারা আগে থেকে একে অপরকে চিনতো, জানতো। দিয়ে সেই ছেলে তাকে কিছু বলে, তাকে দিয়ে যাই হোক সেই চেনা পরিচয়ের মাধ্যমে তারা কিন্তু একে অপরের আপন হয়ে ওঠে সেখানেই। অন্যদিকে সবাই জানে যে প্রসেনজিৎ মারা গেছে, কিন্তু সে মারা যায়নি, সে কিন্তু লুকিয়ে তার ডিউটি পালন করছিল।
দিয়ে প্রসেনজিৎ সে কিন্তু তার বউর সঙ্গে মাঝে মধ্যে রাতে দেখা করতে আসতো। দিয়ে সেই জিনিসটা তার মা কিন্তু লক্ষ্য করে। তার মা ভেবেছিল কোনো অন্য ছেলে তার সঙ্গে দেখা করতে আসে রাতে, তার জন্য তার বৌমার সঙ্গে সে কিন্তু খারাপ ব্যবহার করতে থাকে। আর দিয়ে পরে জানা যায় যে তারই সন্তান, তারই ছেলে তার বৌমার সঙ্গে দেখা করতে আসতো। সব চলতে চলতে প্রসেনজিতের বউকে সেই তিজুরির জন্য অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। দিয়ে তার বউয়ের পেটে ছিল তাদের সন্তান, তো সেই সন্তানটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেটা সে প্রসেনজিতের মা প্রসেনজিৎকে বলে। দিয়েও এক জায়গায় চরম মারামারি হয়। দিয়ে সব কিছু ঠিক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনারা গল্পটা বুঝতে পেরেছেন। তো সিনেমাটা পরিচালনা করেছিলেন জিল্লুর রহমান। তো এই সিনেমাটার বাজেট ও বক্স অফিস নিয়ে আমি কোনো তথ্য জোগাড় করতে পারিনি। তো সিনেমাটা 2002 সালে মুক্তি পেয়েছিল। তো প্রসেনজিতের সিনেমা, এই সিনেমাতে মায়ের প্রতি ছেলের একটা ভালোবাসা তো থাকবেই আগের সিনেমাতে। তো এটাও অ্যাকচুয়ালি আগেকার সিনেমা। তো সিনেমার গল্পটা একটু ডিফারেন্ট অন্য সব সিনেমার গল্প থেকে। তো যাই হোক, এই মুভিতে প্রত্যেক কটা ক্যারেক্টারের অভিনয় ছিল খুবই দুর্দান্ত। তার মধ্যে প্রসেনজিতের কিছু অ্যাকশন সিকোয়েন্স ছিল। তো অ্যাকশনগুলো সেই আমল হিসেবে ঠিকঠাকই ছিল। তো এই মুভিতে অভিনয় করেছিল প্রসেনজিৎ চ্যাটার্জি, খরাজ মুখার্জি, শুভাশিস মুখার্জি, ছোটা রায় চৌধুরী ও আরও অনেকে। তো সবশেষে আমি একটা কথাই বলবো সবাইকে, আপনারা বাংলা সিনেমাও দেখুন, বাংলা সিনেমারও পাশে থাকুন। আজকালকার দিনে সাউথের সিনেমা একটা চরম জায়গায় পৌঁছে গেছে। তাদের সিনেমা নিয়ে অনেকে আলোচনা করছে। আসলে তাদের সিনেমা ভালো হচ্ছে। তো আমি বলবো বাংলা সিনেমাও দেখার মতো সিনেমা হয়। বাংলা সিনেমাও দেখুন, বাংলা সিনেমারও পাশে থাকুন। আপনারা যদি বাংলা সিনেমার পাশে থাকেন, হয়তো একসময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির মতো জনপ্রিয়তা অর্জন করতে পারবে। তো আমি খুবই কম সময়ের মধ্যে ভিডিও বানাই, যাতে আপনাদের কম সময় খরচ হয় আর কম সময়ের মধ্যে আপনারা গল্পটা বুঝতে পারেন, শুনতে পারেন, জানতে পারেন। তো আপনাদের সাপোর্ট আমার অবশ্যই দরকার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন, যাতে সবাই দেখতে পারে। সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন।